আসসালামু আলাইকুম। গ্রামীণ ফোন প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ। এনামুল হক বিজয় সর্বশেষ ম্যাচটা ক্যাপ্টেন্সি করেননি। তাসকিন আহমেদকে রাজশাহীর বাকি ম্যাচগুলোর জন্য ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে দুইটা। প্রথমত, এনামুল বিজয় কি নিজে থেকে ক্যাপ্টেন্সি থেকে স্টেপ ডাউন করেছেন, নাকি এনামুল বিজয়কে ক্যাপ্টেন্সি থেকে স্টেপ ডাউন করানো হয়েছে? একটা, তিনি স্বেচ্ছায় হয়েছেন কিনা, দ্বিতীয়ত করানো হয়েছে কিনা। টিম ম্যানেজমেন্ট থেকে যে বিষয়টা বলা হয়েছে তা হচ্ছে এনামুল বিজয়কে ভার মুক্ত করার জন্য, চাপ মুক্ত করার জন্য তাকে ক্যাপ্টেন্সি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমার এখানে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে কিসের ভার আর কিসের চাপ? চাপটা কেন আসবে? প্রবলেমটা তো আসলে সেই জায়গাটাতে। যেটা বলা হচ্ছে যে বিজয়কে ভার মুক্ত বা চাপ মুক্ত করার জন্য ক্যাপ্টেন্সি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই ভার বা সেই চাপটা কেন আসবে? ক্যাপ্টেন্সি কি বিজয়ের জন্য নতুন কিছু? আমি বা এনামুল হক বিজয় আমরা একটু সমসাময়িক বয়সের, তো এজ লেভেল থেকে তো এনামুল হক বিজয় ক্যাপ্টেন্সি করে থাকেন। তিনি একদম এজ লেভেল থেকে ক্যাপ্টেন্সি করেন, আমি খুব ভালো মতো জানি। আজকে থেকে তো আর বিজয়কে চিনি না। তবে বিজয়ের জন্য ক্যাপ্টেন্সি তো কোনো চাপের বিষয় না, ক্যাপ্টেন্সি তো কোনো নতুন কিছু না। তাহলে হঠাৎ করে এই ফ্র্যাঞ্চাইজিতে খেলতে আসার পর তারা যেটা বলছেন যে ভারমুক্ত করার জন্য, ওই ভারটা কেন এসেছে সেটা কিন্তু তদন্তের অপেক্ষা রাখে। কেন তদন্তের অপেক্ষা রাখে? কারণ বিজয়ের জন্য ক্যাপ্টেন্সি কোনো ভারের বা চাপের বিষয় না। আন্ডার 19 তিনি ক্যাপ্টেন্সি করেছেন, আরো তার আগে এজ লেভেলে তিনি ক্যাপ্টেন্সি করেছেন। সো বিজয়ের জন্য ক্যাপ্টেন্সি কোনো ভারের বিষয় না। এখন কোয়েশ্চেনটা ওই জায়গায়, এই ভারটা কেন আসলো? ভারটা কি জায়গা দিয়ে হতে পারে? টিমের মধ্যে সামগ্রিকভাবে যে এনভায়রনমেন্ট বিরাজ করছে, প্লেয়াররা পেমেন্ট পাচ্ছেন না, পেমেন্ট না পাওয়া নিয়ে তারা একটা প্র্যাকটিস সেশন তারা বাতিল করেছিলেন, তারা একটা প্র্যাকটিস সেশনে আসেন নাই, প্লেয়ার্স পেমেন্টটা দেওয়া হয় নাই। মৃত্যুঞ্জয়ের মতো ক্রিকেটারের টিএ দিয়ে এখন পর্যন্ত দেয়া হয় নাই, যেমনটা আমরা জানতে পেরেছি বিভিন্ন গণমাধ্যম সূত্রে। প্লেয়ার্স পেমেন্টের যে জায়গাটা, সেটা কিছু কিছু প্লেয়ার পেয়েছেন, ওই যে 25% যে টাকাটা দেওয়া হয়েছে, কিছু কিছু প্লেয়ার পেয়েছেন, কিছু কিছু প্লেয়ার পাননি। মৃত্যুঞ্জয় কথাটা, নামটা স্পেসিফিক্যালি এসেছে যে তার টিএ দিয়ে এবং সেই সঙ্গে তার পেমেন্ট একেবারেই দেওয়া হয়নি। সো এই যে সিনারিও গুলো, এই সিনারিও গুলো মাঠের বাইরের যে সিনারিও গুলো, সেই সিনারিও গুলো তো ডেফিনেটলি একজন ক্যাপ্টেনের উপর প্রেসার ক্রিয়েট করে। কারণ একজন ক্যাপ্টেনকে তো শুধুমাত্র অন দ্য ফিল্ড না, অফ দ্য ফিল্ড ডিল করতে হয়। তাহলে এই যে অফ দ্য ফিল্ড ডিল করতে গিয়ে বিজয়কে যদি ভারে থাকতে হয়, সেই ভারটা প্রয়োগ করার দায়টা কার? প্রসঙ্গটা কিন্তু সেখানে চলে আসবে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের জায়গা থাকা উচিত। কারণ আমার দেশের একটা ক্রিকেটারকে ও দেয় লোকা মেপে ভারে রাখবে, কেজির মাপে চাপে দেয় রাখবে, সেটা থেকে আমার দেশের কাটলে সেই মিটারে প্লেয়ারটাকে মাপলেও সেভ বা করার দায়িত্বটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী দিনগুলোতে এই ব্যাপারগুলো নিয়ে কতটুকু সচেতন হবে, এই ব্যাপারগুলো নিয়ে কতটুকু তারা উইলিং হবে, যে ফ্র্যাঞ্চাইজি যারা আছেন তারা যদি আমার দেশের কোনো প্লেয়ারকে এরকম প্রেশার ক্রিয়েট করে থাকেন, এমন প্রেশার ক্রিয়েট করে থাকেন যেটা তার প্রতি ইম্প্যাক্ট ফেলছে। এবং তিনি যে ডিস্টার্ব ছিলেন সেটা তো এর আগের দিনের ম্যাচে আমরা দেখতে পেয়েছি, তাই না? ডিস্টারবেন্সটা ফিল্ডিং এর সময় কিছু আউটবার্স্টে বহি প্রকাশিত হয়েছে। ব্যাটে সেঞ্চুরি পেয়েছেন, কিন্তু ওই যে বলছিলাম যে বিজয়ের জন্য তো ক্যাপ্টেন্সি নতুন কিছু না। সো তিনি চাপে থাকবেন বা ভারে থাকবেন আসলে কেন? ভারে তিনি এই কারণেই আছেন যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে আউট অফ নোওয়্যার, এবং সেটা তো ক্যাপ্টেনকে দিন শেষে ডিল করতে হয়, এবং সেটাই আসলে করছে বলে মনে হয়। তো এই ব্যাপার নিয়ে আমার কাছে মনে হয় যে বিজয়কে জিজ্ঞেস করেও আসলে খুব বেশি লাভ নেই। কারণ তিনি যে হতাশ, তিনি যে হতাশ সেটা আমরা এর আগের দিন দেখেছি। ইভেন আমি জানি না সেই যে টিমটা এক এক দিন এক এক পরিবর্তন, এক সময় এক এক প্লেয়ার আসেন, এবং কোন কোন প্লেয়ার আসেন, যে সমস্ত প্লেয়ার আসেন তারা দেখা যায় যে তাদের মানের যে জায়গাটা, এই আজকে একটা প্লেয়ার খেললেন কামিন্স, সে কামিন্সের ট্র্যাক রেকর্ড খুঁজে বের করতে গিয়ে দেখলাম যে লাস্ট তিনি লেজেন্ড লিগ খেলেছেন, টপ সার্কিটের ক্রিকেট মনে হয় 2-3 বছর ধরে তিনি খেলেন না, এরকমই দেখতে পেলাম। সো মানে সবকিছু মিলিয়ে তো এখানে ব্যাপার আছেই যে এগুলো তো ক্যাপ্টেনকে ডিল করতে হয়। ক্যাপ্টেন বিজয় নিশ্চয়ই চান না যে এরকম কোন প্লেয়ার খেলবে যে লেজেন্ড লিগ খেলে এসেছে, তাই না? সেটাও তো নিশ্চয়ই একটা ফ্যাক্টর। তো ব্যাপারগুলো এরকম। এবং রাজশাহী ফ্র্যাঞ্চাইজি কি করছে কি না করছে আমরা সবাই দেখছি। আমার কাছে মনে হয় যে ওইটা নিয়ে কথা না বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন তাদের এগেইনস্টে কি ব্যবস্থা নিতে পারে সেটা নিয়ে কথা বলা উচিত। কারণ দিন শেষে যদি আমার দেশের কোনো ক্রিকেটার চাপে থাকে, ভারে থাকে, এটা দেখভাল করার দায়িত্ব কিন্তু আমাদের যে অথরাইজড বডি রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাদের। সো অপেক্ষায় থাকলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গাটায় কতটুকু সচেষ্ট হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।
যে